শেখ শাহজাহানের আইনজীবীর বক্তব্য তিনি স্পষ্টই জানালেন যে আগাম জামিনের আবেদন তারা ইতিমধ্যেই আদালতে করেছেন এবং শনিবার উভয় পক্ষের বক্তব্য আদালত শুনবে। শনিবার রয়েছে এই মামলার শুনানি। শাহজাহান যে সেদিন ঘটনাস্থলে ছিলেন 5ই জানুয়ারি, যেদিনকে হামলা হয় ইডির আধিকারিকদের ওপরে, সেই দিন শেখ শাহজাহান যে সেখানে ছিলেন তা নিশ্চিত করা যায়নি। ইডির তরফ থেকে যে তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে এমনটাই তার আইনজীবীর বক্তব্য। প্রকাশ সেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। প্রকাশ, তুমি শেখ শাহজাহানের আইনজীবীর সঙ্গে কথা বললে এবং তিনি যে যুক্তিগুলো দেখালেন, ইডির দেওয়া তথ্য প্রমাণের প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহান কেন করতে চাইছেন সেটাকে ঠিক কিভাবে জাস্টিফাই করলেন একবার সংক্ষেপে জানতে চাইব। না দেখো, শেখ শাহজাহানের আইনজীবী তিনি বলছেন যে তারা আগাম জামিনের আবেদন জানিয়েছেন, কিন্তু যখন আমি প্রশ্ন করলাম যে তার মক্কেলের সঙ্গে অর্থাৎ শেখ শাহজাহানের সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা বা তিনি কোনো নির্দেশ পেয়েছেন কিনা বা তিনি কেন সামনে আসছেন না, কেন তিনি সামনে এসে ফেস করছেন না, একদিকে তারা বলছেন যে শেখ শাহজাহান কিছু করেননি, একদিকে আমরা দেখলাম আজকে শেখ শাহজাহানের আইনজীবী তিনি কোর্টে দাঁড়িয়ে বললেন যে একটা ঘটনা, সেই ঘটনার জন্য একটা উপঘটনা এবং সেই উপঘটনাকে অপরাধ সংজ্ঞা দেওয়া হচ্ছে অর্থাৎ ক্রাইম বলা হচ্ছে এবং সেই ক্রাইমের জন্য 3টে এফআইআর করে দেওয়া হলো। কিন্তু কেন তিনি সামনে আসছেন না, এই প্রশ্নের কোনো উত্তর কিন্তু শেখ শাহজাহানের আইনজীবীর কাছে নেই। এবং আজকে আমরা দেখলাম যখন এই মামলার শুনানি চলছিল, শেখ শাহজাহানের আইনজীবীরা তারা গিয়ে মেনশন করেন, বলেন যে তারা আগাম জামিনের আবেদন জানিয়েছেন। ইডির আইনজীবী তিনি বলেন যে গতকাল রাতেই তাদের কপি সার্ভ করা হয়েছে, তাদের প্রিপারেশনের জন্য সওয়াল করার জন্য কিছুটা সময় লাগবে। এবং যখন বিচারক বলছিলেন যে শনিবার দিন এই মামলার শুনানি হবে, তখন আমরা দেখলাম শেখ শাহজাহানের আইনজীবীর তরফে আবেদন করা হয় তাহলে এই কয়েকদিনের জন্য 3-4 দিনের জন্য নো কোয়ারসিভ অ্যাকশনের একটা ইন্টারিম অর্ডার দেওয়া হোক। বিচারকের সাফ নির্দেশ তিনি দিতে পারবেন না। এবং তখন আমরা দেখলাম ইডির আইনজীবীর তরফে বলা হয় যে আপনারা যে কোয়ারসিভ অ্যাকশন দেখিয়েছেন তারপরে আর নো কোয়ারসিভ অ্যাকশন কি বেঁচে যায়। এবং আমরা দেখলাম যে দুই পক্ষের সওয়ালের পর বিচারকের নির্দেশ যে আগামী শনিবার সেকেন্ড হাফে এই মামলার শুনানি হবে এবং সেদিন দেখার বিষয় হবে যে ইডির তরফে কি তথ্য প্রমাণ কোর্টে পেশ করা হয়। প্রকাশ, ধন্যবাদ। শেখ শাহজাহান সন্দেশখালী ঘটনার পর 25 দিন কেটে গিয়েছে, এখনো অধরা তিনি। কখনো অডিও ক্লিপ সামনে এসেছে অন্তরাল থেকে, আবার কখনো বা পার্টি হওয়ার জন্য তিনি আবেদন জানিয়েছিলেন, যদিও তা 24 ঘন্টার মধ্যেই তিনি তুলে নেন। আবার নতুন করে গতকালই যেমনটা জানা গিয়েছে যে ইডি দপ্তরে যেমন তিনি হাজিরা দেননি, তার পাশাপাশি আগাম জামিনের আবেদন তিনি করেন এবং সেই সংক্রান্ত মামলা শুনানি রয়েছে শনিবার। প্রকাশ সেনা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রকাশ, বিস্তারিত জানতে চাইব। দেখো, আগামী শনিবার এই মামলার শুনানি হবে, অর্থাৎ শেখ শাহজাহান যে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তার শুনানি আগামী শনিবার হবে। কিন্তু আজকে যখন এই মামলার মেনশন করা হয়, আজকে আমরা দেখলাম যে যখন সিবিআই এর এবং পিএমএল অ্যাক্টের যে স্পেশাল কোর্ট ব্যাংশাল কোর্টের এখানে বিচারকের সামনে শেখ শাহজাহানের আইনজীবী তিনি গিয়ে বলেন যে আমরা একটি আগাম জামিনের আবেদন জানিয়েছি, তখন ইডির তরফে বলা হয় যে আগাম জামিনের আবেদনের কপি আমরা গতকাল রাতেই পেয়েছি, আমাদের প্রিপারেশনের জন্য সময় লাগবে। তারপরেই আমরা দেখলাম যে শেখ শাহজাহানের আইনজীবী তিনি বলেন যে তাহলে আগামী শনিবার এই মামলা শুনানি হলে আমাদের নো কোয়ারসিভ অ্যাকশনের একটা নির্দেশ দিক কোর্ট। তখন বিচারক বলেন যে শোনার আগে কিন্তু আমি নো কোয়ারসিভ অ্যাকশন অর্থাৎ কোনোভাবে কঠোর পদক্ষেপ করা যাবে না, এই ধরনের কিন্তু কোনো ইন্টারিম নির্দেশ আমি দিতে পারবো না।